বগুড়ার আদমদীঘি উপজেলার একটি ব্যতিক্রমী গ্রামের নাম শালগ্রাম। প্রায় ৭,০০০ মানুষের বসবাস গ্রামটিতে। মানুষে মানুষে এখনো আত্মিক সম্পর্ক টিকে আছে এই গ্রামে। এ কারণে নবান্ন এলেই যেন উৎসব শুরু হয় গ্রামের প্রতিটি ঘরে। নতুন ধান কাটার পর পহেলা অগ্রহায়ণে এই নবান্ন উৎসব হয়। উৎসব চলে ৩ দিন। এই উৎসব গ্রামের একটি ঐতিহ্য। সবচেয়ে বেশি ভালো লাগে এখানকার আকর্ষণ যেটা মলিদা, কাঁচা চিন্নি, যেটা মহিষের মাংস, এগুলোর প্রধান আকর্ষণ। আসলে ওইভাবে আসা হয় না, কিন্তু জামাই নিয়ে আমরা নবান্নতে ঈদের মতো যে আমেজ থাকে, এটাতে আমরা অনেক মজা করি। নবান্নের দিন নতুন চালের ভাত আর মহিষের মাংস খাওয়া শালগ্রামের পুরনো রীতি। গ্রামের প্রতিটি পাড়া মহল্লা ও মোড়ে মোড়ে বসে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চুরি, ফিতা, আলতা ও শিশুদের খেলনার সামগ্রী আর বিভিন্ন মিষ্টির দোকান। যেখানে যে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে বা যে রিলেটিভরা আছে, তারা সবাই এই দিনে দেশের যেখানে থাক, বিদেশে থাক, সেখান থেকে এই দিন উপলক্ষ করে চলে আসে এখানে। আমার শ্বশুরদের পূর্বপুরুষের ঐতিহ্যটাকে সবসময় ধরে রাখার চেষ্টা করি। পরিবারের সকলে ঈদের মধ্যে আসুক বা না আসুক, এই নবান্নর সময় সবাই আসার চেষ্টা করে। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। এখানে মোটামুটি আমি 50 রকমের প্রায় জিনিস খেয়েছি। দেশে এবং বিদেশের যে কোনো জায়গা থেকে এই গ্রামে যে সন্তানগুলো, তারা সবাই গ্রামে ফিরে আসছে। পাশাপাশি গ্রামের পাড়ায় পাড়ায় তৈরি করা হয় ছোট আকৃতির নানা ধরনের মঞ্চ, যেখানে রাতের বেলা বসে জারি সারি আর পালাগানের আসর। এই উৎসব বেঁচে থাকুক হাজার বছর, এমন প্রত্যাশা এই গ্রামের সাধারণ মানুষের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।